পলিটিক্স ক্লাব আছে না, পলিটিক্স ক্লাবও জনপ্রিয় এবং মোটামুটি ভালো। এখন যাই হোক, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, হ্যাঁ বক্তব্য রাখবেন আমাদের সবারই প্রিয় ভাই রাজু। গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব রাজু খান। মোবাইলটা ইয়ে আসসালামু আলাইকুম। আমার কাছে থাক। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এক জায়গায় বসে আলোচনা করছেন। এখন এই আলোচনাটা হচ্ছে বাংলাদেশের একটা গাছের পাতাও নয় না রাজনীতি ছাড়া। সব কিছুর মধ্যে রাজনীতির কেমিস্ট্রি আছে কিন্তু, কারণ সরকার এবং সরকারের সঙ্গে যাদের দরকার, বিরোধী দল সহ আর যারা অবহেলিত দল আছে এবং নিগৃহীত, প্রত্যেকেরই কিন্তু রাজনীতিকে অবলম্বন করে মানুষের অধিকার আদায় করতে হয়। তো গ্রিন পার্টি আলোচনায় এসেছে, নিজাম ইসলামী পার্টির আলোচনায় আমি নিজেকে গর্ববোধ করছি। কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু 16 কোটি মতান্তরে 20 কোটি মানুষ, কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তাদের ধর্মকর্ম নিয়ে কথা বলবে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে সব ধর্ম নিহিত, কারোর অধিকার ক্ষুণ্ণ হোক ইসলাম ধর্ম চায় না। তা আমরা মনে করি যে ইসলামিক দল অনেকে বলে, হ্যাঁ আসলে ইসলামিক দল শুধু ইসলামিক দল না, এটা শান্তির দল। জি জি, আপনারা শান্তি হিসাব করতে পারেন সব ধর্মের লোকেরা যাতে শান্তিতে বাস করে, এটাই হচ্ছে আমাদের মৌলিক চিন্তা। তো সেই জন্য আপনারা যারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং সেখানে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, এটা একদম এক কথায় চমৎকার। বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা আসে, যার যার আখের গোছায় দুর্নীতি করে এবং দুর্নীতিকে জায়েজ করার চেষ্টা করে এবং দুর্নীতি করেও বলে যে না না ভালোই চলছে দেশ, এরকম হয় কিন্তু। এবং পরবর্তীতে হয়তো আরও অনেকে আসতে চাবেন একই সূত্র একই মুদ্রার দুই পিঠ হয়ে হতে পারে, ক্ষমা চেয়ে মানুষের কাছে মাপ চেয়ে যারা সত্যিকারের রাজনীতির এই চৌকাট পার হয়ে জনগণের ভোট নিয়ে আসতে পারবে, তারা রাষ্ট্র গঠন করবে। কিন্তু যদি সেই একই অবস্থার পরিবর্তন না হয়, ওয়াদা ভঙ্গ করে, তার জন্য সমাধান একটাই, সেটা হচ্ছে ইসলাম। মানে আপনারা মনে করতে পারেন যে রাজু বোধহয় মৌলবাদ হয়ে গেছে, আসলে না। আপনাদেরকে আগে মৌলবাদের ব্যাখ্যাটা দিয়ে রাখি। মৌল মানে মূল মানে শেকড়, ফান্ডামেন্টাল। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এই মূলকে এক ধরনের ষড়যন্ত্রের কবলে ফেলে এটাকে পদদলিত করা হয়েছে। আজকে বাংলাদেশ যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু ষড়যন্ত্র এসে হাজির হয়েছে। স্বাধীনতা যুদ্ধের 53 বছর পরেও আমরা আজকে পর্যন্ত রাজনীতি, অর্থনীতি, ইসলাম এগুলোর ব্যাখ্যাই খুঁজে পাইনি। আজকে নানান রকম ষড়যন্ত্র চলে। আজকে একজনের মৃত্যুতে আর একজনের সে জানাজায় যায় না, এই রাজনীতির প্র্যাকটিস চলছে বাংলাদেশে। তা আমি 30 সেকেন্ড সময় পেতে পারি আর বলার জন্য? জি জি জি। আমাদের এখানে যেহেতু 90% মুসলমান এই দেশে, তখন মুসলমানরা যদি রাজনীতি করে এখানে সব ধর্মের মানুষের সুযোগ সুবিধা, অধিকার, মানব অধিকার রক্ষিত হবে। এবং আমাদেরকে শুধু ধর্মের গ্যারাকলে আটকে রাখলে চলবে না। আপনারা হয়তো অনেকগুলো টুপি দেখে ভাববেন যে জঙ্গিবাদ, নিশ্চয়ই আসলে ঘটনা তা না। ঘটনা হচ্ছে যে যেহেতু আমরা মুসলমান, আমাদের সুন্নত, আমাদের ফরজ আমাদের আদায় করতে হবে। কিন্তু বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বাংলাদেশের মানুষকে সঠিক পথেই এগিয়ে আসতে হবে। আপনি যখন বাজারে গিয়ে পণ্য কেনেন তখন টুপিওয়ালা খোঁজেন না যে আমার ওজনে নিশ্চয়ই কম দেবে না। আপনি যখন বিয়ে মোবারক, শাদী মোবারক করেন, মৃত্যুবরণ হলেও কিন্তু আমরা হুজুরকে খুঁজি। আর রাজনীতির মধ্যে হুজুরদেরকে আপনি খুঁজবেন না, এটা এক ধরনের চক্রান্ত। আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যান। আমার গ্রিন পার্টির ডান বাম মধ্যগতি, ঊর্ধ্বগতি এবং নিম্নগতি সবার সঙ্গে থাকবে। তবে এর মধ্যে যেটা ভালো, সেই ভালোগুলোই আমরা বেছে নেব। আপনারা অপেক্ষায় থাকবেন সেটা দেখার জন্য। সামনের দিনগুলোতে যে নির্বাচন আসবে, যে নির্বাচনগুলোতে যেন অধিক সংখ্যক জনগণের মতামতের প্রতিফলন হয়, সেই কামনা করি এবং নিজাম ইসলামী পার্টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।